ঘরকন্যা অনুষ্ঠান নেক্সট ব্লগে আপনাদের স্বাগত জানাই। পূর্ণেন্দু সঙ্গীতার যে রিসেপশন হয়েছিল তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এলাম। অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেওয়া সম্ভব হয়নি আমার কিছু ব্যস্ততার জন্য। তো যাই হোক, ফুলসজ্জার তত্ত্ব সাজানোটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর ওদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে, তাই লাইটিং দিয়ে যেভাবে সাজানো হয়েছিল খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে ঢোকার রাস্তা করা হয়েছে, প্রবেশপথ। এরপর যে সবথেকে ভালো জিনিসটা হয়েছিল, প্যান্ডেলটা খুব দুর্দান্ত করেছিল এবং লেখাটা উঠছে, দেখতেই পাচ্ছেন, জয়রামবাটি চড়ুই পাতা এরকম নাম উঠছে। তো এই ডেস্টিনেশনেই বিবাহটা হয়েছে। আর যে সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, আপনারা এরকম কোনো লজে এটা করতে পারবে না। তার জন্য লজে বিবাহ আর বাড়ির বিবাহের মধ্যে এটুকু পার্থক্য এখনও আছে গ্রামেগঞ্জে, যেটা আপনারা হচ্ছে লজেতেই আনন্দটা পাবেন না, যেটা গ্রামে এত বড় জায়গা জুড়ে প্যান্ডেল করে যে আনন্দটা পাবেন। তো খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো বা ডেকোরেশন যেটাই বলবেন, সেটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এখানটা হয়েছিল অর্কেস্ট্রা টাইপের, যেখানে বাজানো হচ্ছিল। আমি তো সাউন্ডটা দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাচ্ছিলো বলে, না হলে খুব সুন্দরই হয়েছে। আমার কাছে মূল সাউন্ডটা ছিল, আমি সেই ভিডিওটাই বানিয়েছি। আর পূর্ণেন্দু আর সঙ্গীতাকেও খুব ভালো লাগছিল। তো ওদের স্টল বসিয়েছিল, সেই স্টল ছিল লস্যি স্টল, তারপর ফুচকা, তারপর কফি, পকোড়া। খুব সুন্দর স্টলের ব্যবস্থা ছিল, যেখান থেকে আমরা নিয়ে বারবার করে খাচ্ছিলাম। আমি তো স্টল থেকে বেশি খেয়েছি ওই জন্য। আর ওদের যে মেনু ছিল, সেটা আমি সেগুলো একটাও খেতে পারিনি এর জন্য। তো মাংসের পকোড়ার সাথে দিয়েছিল মিয়োনিস, তারপরে সস, যেটা আমার খুব ভালো লেগেছে। আর লাইটিংয়ের যে সমস্ত কারুকার্যগুলো করেছিল, ওটাও খুবই ভালো হয়েছিল। বিয়েবাড়িটা দুর্দান্ত করেছিল ওরা, ওদের পক্ষ থেকে যথেষ্ট সামর্থ্য অনুযায়ী ভালো করেছিল। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি দেখেছেন, যে নতুন ট্রেন্ড সেট করে দিয়েছিল একদম বিয়েবাড়িতে। তো যাই হোক, এই বোনের বিয়েটা খুব ভালো ঘরে এবং ভালো পরিবারে, ফ্যামিলিতে হয়েছে। এটা দেখে খুবই ভালো লাগছে যে বিয়েবাড়ি মানে শুধুমাত্র খরচ খরচা নয়, আনন্দটাও একটা বিষয়। মানুষের মন থাকলে তবেই না আনন্দ করতে পারবেন, পয়সা তো অনেকেরই থাকে। তো যাই হোক, এই মেন প্রবেশপথে আমরা সবাই আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য সমস্ত বাড়ির লোকেরা সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো রিসেপশান যেহেতু কাছেই হচ্ছিল, তাই বেশিক্ষণ টাইম না নিয়ে আমরা সব হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। যদিও ছোটো দুটো মারুতির মতো করেছিল, যেহেতু এপাড়া ও পাড়া, সে কারণের জন্য বেশি অসুবিধা কিছু হয়নি। তো দেখতেই পাচ্ছেন যে চারপাশের পরিবেশটা কীরকম, সবাই একটা জায়গায় এসে মিলিত হয়েছে, কথা বলছে, বেশ একটা ভালো মতো পরিবেশ তৈরি হয়েছে। আর নতুন বউ আর বর তো তারা ছবি তুলতেই ব্যস্ত সবার সাথে। এগুলো সব ওদের ফ্যামিলিরই লোক। আমাদের পরিবারের লোকেরা সবাই দাঁড়িয়ে আছে লাইনে, যে কখন একটু ছবি তোলার সুযোগ পাবে সঙ্গীতার সাথে। তো সেটার জন্য একটু অপেক্ষা করছে। আর এটা হলো কনের বাবা, যে মেয়ের বিয়েতেও এসেছে একটু আনন্দ করার জন্য। এখন এসব আর কিছু নেই যে মেয়ের বিয়েতে যাওয়া চলে না, এখন সবাই যায়। মেয়ের মা আসেননি, কিন্তু বাবা এসেছিল। যাই হোক, আমরা সবাই একসাথে বেশ এনজয় করেছি পূর্ণেন্দু সঙ্গীতার বিয়েতে। এখানে বাজনাটা আপনাদের দেখাতে পারলাম না, এটা দুঃখের, কারণ কপিরাইট পড়ে যাচ্ছে। এরা এত সুন্দরভাবে নাচ করেছে, মানে দুর্দান্ত নাচ করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর সেই যে সবারই তো বিয়ে বাড়িতে সাজবে, এটা স্বাভাবিকই, খুব ভালো হয়েছে। আর ফুচকা স্টলের কাছে আবার চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা স্টলটা তো মাস্ট করতেই লাগবে, এটা না হলে কোনো বিয়েবাড়ি হবেই না হয়তো। সে কারণের জন্য সবাই আমরা ফুচকা স্টলে লাইন দিয়ে দিয়েছি। আবার কফিও খাওয়া হয়ে গেল। এটা পূর্ণেন্দু সঙ্গীতার যে ফুলসজ্জা, সেই ফুলসজ্জার খাট ওর বাবা এটা দিয়েছে, এবং পাশে যে আলমারিটা দেখছেন, ওটা ওর বাবা দিয়েছে, খুব ভালো দিয়েছে। এবং ঘরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছেন। আর বাড়িটা পুরোটা তোলার আমার সম্ভব হয়নি, খুব ভালো বাড়িটাও করেছে, বাড়িটাকেও খুব সুন্দরভাবে স্বপ্নের মতো করে বানিয়েছে ওরা। তো খুব ভালো লাগছে। তো ওদের বাইরের জায়গাটা এতটা ছিল যে খুব সুন্দর প্যান্ডেলটাকে করেছিল। আমার প্যান্ডেলের পরিবেশটাই খুব বেশি ভালো লেগেছে, কারণ এদিক ওদিক একটা ভাগ করে দিয়েছে, তারপরে সমস্ত কিছু অত্যাধুনিক। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। বিয়েবাড়ির এই সমস্ত স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এসব স্মৃতি সেই মুহূর্তের পর তো আর মনেই থাকে না, ভিডিওর মাধ্যমে রয়ে গেলে হয়তো আবার বারবার দেখা হয়ে যাবে, সেই কারণের জন্যই রেখে দিলাম। খাবার একটা দলের তো হয়েই গেল, আমরা লাইন দিয়েছিলাম ওদের পরে।
এরপর আমরাও বসে পড়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আস্তে আস্তে খাবারের যে সমস্ত জিনিসগুলো চলে আসবে, লবণ এসেছে, এরপর লেবু আসছে। আমি মেনুটাও একটু দিয়ে দিয়েছি তাদের সাথে, আপনারা দেখে নিতে পারেন কি কি মেনুতে হয়েছিল। তো আমরা এবার বসে গেছি। এখানেও আমাদের ফটো সেশন চলছে, ভিডিও সেশন চলছে। আমাদের ভিডিও করার তো আর শেষ নেই, আমাদের মানে আমি তো সব জায়গায় ভিডিও করি, তবে হ্যাঁ ঠিক ঠিক জায়গাতেই করি, কোনো বেঠিক জায়গাতে করি না। তো ওই পাশের ব্যাচটার খাওয়া তো শেষই প্রায়, আর আমরা বসেছি, এরপর একটু গল্পগুজব করছি, কথাবার্তা বলছি। আর গরমটা সেই সময় একটু বেশিই ছিল, সে কারণের জন্য জলটাও বেশি খাওয়া হচ্ছে। খাবার মানুষ বেশি হয়তো খেতে পারেননি, কারণ এত গরম ছিল সেই সময়টায়, কিন্তু আনন্দটা সবাই করেছে। অতএব খাবারটা খাওয়া মূল কথা নয়, আনন্দ করাটাই বড় ব্যাপার। এরপর পাতে যে সমস্ত বিষয়গুলো আসছে আপনারা দেখতে পাবেন এক এক করে। এরপর আসবে স্যালাড, আসবে স্যালাডের সাথে আসবে চাটনি। এটা দেখে আমার বিয়েবাড়ির খাওয়ার কথা মনে পড়ে গেল। ভিডিওটা অনেক দিন বাদে করছি, তো মনে হচ্ছে যেন সামনে পাতাটা দেওয়া আছে আর আমি এবার খাবো। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও খুব আনন্দ করুন, ভালো থাকুন যারা যেখানে আছেন। তো এরপর এখনও স্যালাড কেন পড়ছে না আমি এটাই ভাবছিলাম। স্যালাড পড়েছে, এরপরে দেওয়া হবে একটুখানি চাটনি। চাটনিটা দিলে তবেই না স্যালাডটা খেতে ভালো লাগে। আমার তো চাটনির সাথে স্যালাড খেতে বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। আর এরপর দেবে ভেজিটেবিল চপ একটা করে। ভেজিটেবিল চপটাও খুব সুন্দর হয়েছিল, ভালো বানিয়েছিল। তারপর আসবে রাধাবল্লভী। পুরো খাবারের ভিডিও আমি বানাইনি, কারণ খেতে খেতে ভিডিও বানানো যায় না। আমি একটুখানি বানিয়েছিলাম, আমার ভালো লাগছিল বলে, তো সেইটারই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদিও হয়তো খাবারের ভিডিও শেয়ার করা উচিত নয়। আর এদিকে খাচ্ছে সেই ভিডিওটাও আমি বানিয়ে নিয়েছি খেতে খেতে। এইগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে, আর কি থাকবে। ভিডিও, ফোন, ছবি এসবই থাকবে। মানুষের আনন্দ, ভালোবাসা, আর কি থাকবে বলুন তো। তাই এইসব নিয়ে মানুষ যদি জীবনকে কাটাতে পারে, এর থেকে আনন্দময় আর কিছু হতে পারে জানি না। আমার তো রাধাবল্লভী সাথে দিয়েছিল পনির তরকারি। পনিরের তরকারিটা খুব ভালো হয়েছিল, আমার ভালো লেগেছে। আমি সবই অল্প অল্প করে খেয়েছিলাম, কারণ আমি এর আগে লস্যি অনেকটাই খেয়ে ফেলেছিলাম। যদিও লস্যি এতটা খাওয়া উচিত হয়নি, আমি 3-4 গ্লাস খেয়ে ফেলেছিলাম। সে কারণে পুরো খাবারটা আমি শেষ করতেও পারিনি, অনেক খাবার নষ্ট হয়ে গেছে, আমি এর জন্য বেশি বেশি নিইনি। তো এরপর চলে আসবে ফ্রায়েড রাইস, তারপরে ভাত, চিলি চিকেন, সব কিছু মিশিয়ে খুব ভালো রান্না হয়েছিল, এবং খাবারটাও খুব সুন্দর হয়েছিল ওদের ওখানে। খাবারের ভিডিও আমি সচরাচর কোনো জায়গায় গিয়ে বানাই না, কারণ খাবারের ভিডিও বানানো মানে কি বলবো, সেটা একটা বিলাসিতা মাত্র। তো যাই হোক, এই চাটনিটা আমার তো ফেভারিট হয়েছিল, আমি বাড়িতে এসেও একবার বানিয়েছিলাম প্লাস্টিক চাটনি, কারণ এত ভালো লেগেছিলো। আর এই মিষ্টিটাও খুব ভালো লেগেছে আমার, মাখন দেওয়া মিষ্টিটা। তো যাই হোক, আপনারা বিয়েবাড়ির এই সমস্ত আইডিয়া নিতে পারেন। আপনারা হয়তো এর থেকে বেশিও করতে পারেন, কিন্তু আইডিয়াও নিতে পারেন। বিয়েবাড়িতে এরা যা নাচ করেছিল আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে নাচের একটা স্টেপও শিখে নিতে পারেন। যাই হোক, আনন্দ করবেন, ভালো থাকবেন, আর পূর্ণেন্দু সঙ্গীতাকে অনেক বেশি উইশ করবেন, এবং ওদেরকেও ভালো থাকার শুভেচ্ছা জানাবেন। তো যাদের আমার ভিডিও ভালো লেগে থাকবে তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও অনেক অনুষ্ঠানের ছবি, ভিডিও দেওয়ার এবং শেয়ার করার চেষ্টা করব, যেটুকু আমার সাধ্যমতো হবে। অনেক কিছু কাজের মাঝখানে আমাকে এই সমস্ত ভিডিও আপলোড, তারপরে ভিডিও তৈরি করতে হয়। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অবশ্যই এই চ্যানেলটিকে গ্রো করতে পারবো। আপনারা যদি দেখে স্কিপ করে চলে যান, একটা লাইক না দেন, তাহলে একটু খারাপ লাগে। কি করা যাবে, আপনারা একটু দেখবেন এবং লাইক করবেন প্লিজ।